একটা বাইক রেস। আর যে এই বাইক রেসটাতে জিততে পারবে সে পেয়ে যাবে এই 1 কোটি টাকার গোল্ডেন থার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইজ, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো, এবার বাড়িতে চলে যাই। কিন্তু এই কি, সামনে তো জাম কেন? যাই হোক, আমার কাছে তো বাইক আছে, আমি চিপা চাপা দিয়ে যাইতেই পারি। আরে দেখো সুপার বাইক। ছাপরি 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 আল্ট্রা প্রো ম্যাক্স। দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি কে ছাপরি আর কে আল্ট্রা প্রো ম্যাক্স। ওকে তো বুঝিয়ে দিয়েছি, এখন আমার ছাপরি মানে সুপার বাইকটার পাওয়ার দেখানো যাক। তো এখন আমি আমার এই বাইকটা ফুল স্পিডে চালাবো, আর আমার এই সুপার বাইকের টপ স্পিড হচ্ছে 150 কিলোমিটার। আর এই কি, আমার বাইকের ব্রেক লাগছে না কেন? আর গাইজ, আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, না হলে যেভাবে আমি ওর গাড়িটা ভেঙেছি সেভাবে ও আমাকে ভেঙে দেবে। পালাও। আরে আবারও আমার ছাপরি বাইকের ব্রেক লাগতেছে না কেন? আরে আমার বাইকের এটা কি হয়ে গেল? আমার বাইকের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে কেন? उठाइए ना। আরে এখন আবার কে ফোন করছে? 3 দিন পর আমাদের শহরে হবে একটা বাইক রেস। আর যে এই বাইক রেসটাতে জিততে পারবে সে পেয়ে যাবে এই 1 কোটি টাকার গোল্ডেন থার। আরে তাহলে ওই গোল্ডেন থারটা আমার জন্য রেখে দেন। তো আমাদের শহরে নাকি হবে একটা বাইক রেস, কিন্তু আমি বাইক রেসটা জিতবো কিভাবে এটা আমি বুঝতে পারছি না। আর আমার বাইকের ভিতর থেকে তো কালো কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন মনে হচ্ছে রেসটা জেতার জন্য কোনো একটা বাইক কিনতে হবে। 2000 years later. তো ফাইনালি আমি 100 টাকা দিয়ে এই সুপার স্প্লেন্ডারটা কিনে নিয়েছি। নামেই সুপার, এর মানে সুপার বাইক। আর এখানে আমি তো আমার বন্ধুদের বাইকগুলো দেখতে পেয়েছি, এর মানে আমার প্র্যাকটিসও হয়ে যাবে আর ওদের সঙ্গে একটু দেখা হয়ে যাবে। আরে গরিব, তুই আমাদের বাইকের সামনে কেন? আরে বন্ধু, আমি তোমাদের সাথে একটু বাইক চালাতে আসলাম। আরে এই জায়গা থেকে ভাগ ভাগ, এই জায়গা থেকে। আরে এখান থেকে তাড়াতাড়ি ভাগো, আমার বাইকটি নিয়ে তাড়াতাড়ি ভাগো রে বাবা। 2000 years later. আরে ফাইনালি বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি আমার এই বাইকটা এখানে পার্কিং করে দিই। আর ওরা যদি আমাকে ধরতে পারতো তাহলে তো আমার 206টা হাড্ডি থেকে একদম 415টা হাড্ডি বানিয়ে দিত। আর এই বাইকটা আমি এমন মডিফাইড করব, তার আগে কাল্লু মেকানিককে ফোনটা করে দিই। আর আমি কাল্লু মেকানিকের নাম্বারটা তুলে দিয়েছি। হ্যালো, কি হয়েছে? আরে আমার বাইকটাকে মডিফাইড করতে হবে। কেমন মডিফাইড করতে হবে? আরে আমার খাটারা বাইকটাকে সুপার বাইক বানিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার গ্যারেজে তোমার বাইকটা নিয়ে চলে এসো। তো এখন আমি বাইকটা মডিফাইড করানোর জন্য যাব না, কারণ এখন আমি একটু ঘুম দিই। 2000 years later. তো গাইজ, ফাইনালি এখন সকাল হয়ে গিয়েছে, আর এখন আমি যাব কাল্লু ভাইয়ের গ্যারেজে। আর কাল্লু ভাইয়ের গ্যারেজে গিয়ে আমার এই বাইকটা সুন্দরভাবে মডিফাইড করে নেব। তো আমি কাল্লু ভাইয়ের গ্যারেজে যেতে থাকি, ততক্ষণে গাইজ প্লিজ আপনারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তো আমি কাল্লু ভাইয়ের গ্যারেজে চলে এসেছি, আর আমার বাইকটা এখানে পার্কিং করে দিই। আর আমি তো এখানে কাল্লু ভাইকেই তো দেখা পাচ্ছি না। আরে এই তো কাল্লু ভাই চলে এসেছে। আরে কাল্লু ভাই, এই তো এই বাইকটা তোমাকে সুন্দরভাবে মডিফাইড করে দিতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি তোমার এই বাইকটা সুন্দরভাবে মডিফাইড করে দেব। তো কাল্লু ভাই, আমি এই বাইকটা কখন এসে নিয়ে যাব? তুমি 3 দিন পর এসে এই বাইকটা নিয়ে যেও। ঠিক আছে কাল্লু ভাই, তাহলে আমি 3 দিন পর এসে এই বাইকটা নিয়ে যাব। 3 দিন পর। তো ফাইনালি আমি 3 দিন পর কাল্লু ভাইয়ের গ্যারেজে চলে এসেছি। আর এই কি, এটা কি আমার এই বাইক? আমার বাইকটা দেখে তো আমি চিনতেই পারছি না। তো কাল্লু ভাই কত সুন্দরভাবে মডিফাইড করে দিয়েছে। তো কাল্লু ভাইকে আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি। তো এখন আমি আমার এই বাইকটা নিয়ে চলে যাব রেসের ওই জায়গাতে। তো গাইজ, ফাইনালি আমি বাইক রেসের এই জায়গাতে চলে এসেছি। আর এইখানে তো অলরেডি 3জন চলে এসেছে, আর সামনেই তো রেসের ম্যানেজার। হ্যালো স্যার, বলছিলাম রেসটা কখন শুরু হবে? তুমি তোমার বাইকটা পার্কিং করে দাও, আর এই রেসটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো গাইজ, আমি আমার এই বাইকটা এখানে তাড়াতাড়ি পার্কিং করে দিই। তো দেখি আমি এই বাইক রেসটা জিততে পারি কিনা। আর এই বাইক রেসটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। 3, 2, 1, go!
তো ফাইনালি গাইজ আমি এই বাইক রেসটা জিতে গিয়েছি, তার মানে ওই গোল্ডেন